নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুটেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল একটা দারুণ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি যখন ছোটোবেলা মামা বাড়িতে যেতাম তখন আমার দিদা এটা বানাতো, আর দেখতেও যেমন আর খেতেও খুব সুস্বাদু লাগতো। দেখো বন্ধুরা, আমি কি কি নিয়েছি দেখুন রেসিপির জন্য। বন্ধুরা, আজকে আমি কলাই ভাতি বানাবো, আর তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে চাল নিয়েছি, এগুলো আমাদের বাড়ির চাল, অনেকে বাজার থেকে কিনে আনে, এগুলো আমাদের চাষের চাল বাড়ির। এই চাল নিয়েছি, এই যে কলাই নিয়েছি, এই যে এগুলো হচ্ছে বিড়ি কড়াই, এই বিড়ি কড়াই নিয়েছি চাল। আর এই যে লবণ আছে, জিরে আছে, এই যে বড়ি নিয়েছি, এগুলো আমরা বাড়িতে বানিয়েছি বড়িগুলো। এই বড়ি নিয়েছি, তেল আছে, লঙ্কা আছে, পেঁয়াজ, টমেটো, এই বেগুন আছে, আলু আছে। তো এইসব দিয়ে আমি আজকে কলাই ভাতি বানাবো, দেখতেও যেমন আর খেতেও তেমন সুস্বাদু বানাচ্ছি। বন্ধুরা, দেখতে উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা মাটির দিদা যখন রান্না করতো মাটির হাঁড়িতে রান্না করতো, আর আমি মাটির হাঁড়ি না করে মাটির কড়াতে রান্না করছি। বন্ধুরা, কড়াটা তো গরম হয়ে গেছে, আমি এই কলাইটা নিয়েছি, এই কলাইটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি নিয়ে চেড়ে নিয়েছি, আর আমার কলাইটা দেখুন ভাজা হয়ে গেছে, কেমনভাবে ভাজা হয়ে গেছে দেখুন। আমার কলাইটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা, চালটা এবার ভেজে নেব। চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দিচ্ছি, চালটাও ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, বেশি করে কিন্তু আঁচ দিলে হবে না, হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। বন্ধুরা দেখুন, আমার চাল হাফ ভাজা হয়ে গেছে, এরকম করে আপনারা ভাজবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, এই যে ভাজা কলাইটা, এটা আমি ধুয়ে নিচ্ছি, এটা ভেজে রেখেছিলাম, এটা ধুয়ে নিচ্ছি। মানে এত সুন্দর সেন্টটা যে কি বলবো, ভাজাগুলো খেতে ইচ্ছে করছে। এগুলো আমাদের এখানে বিড়ি কড়াই বলে। এইগুলোতে আমাদের কিন্তু বড়ি হয়, এই কলাই দিয়ে, এই কলাই দিয়ে কিন্তু বড়ি বানানো হয়। বন্ধুরা, আমার কলাই ধোয়া হয়ে গেছে, এখানে আমি চালের মধ্যে দিয়ে দেব। এই কলাই কিন্তু আমাদের বাড়িতে চাষ হয়। দুটোকে মিক্সড করে নেব বন্ধুরা। এই যে আমি আলু নিয়েছি, এই যে বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো আমি ওই ভাতিতে, কলাই ভাতিতে দিয়ে দেব। বন্ধুরা, আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। আমি একবার চাপাটা খুলে দেখব, দেখুন কেমন ফুটতেছে, দেখুন
কেমন ফুটতেছে। এবার আমি বেগুনটা এই যে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটা বেগুনটা দিয়ে দেব। টমেটোটা আছে, এটা দিয়ে দেব। আরেকবার নেড়ে নেব। দেখুন কেমন সিদ্ধ হয়েছে। এবার আরেকবার ঢাকিয়ে দেব। হয়ে গেছে নাকি। এই দেখুন বন্ধুরা কেমন জলটা পুরো শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা ভাত পুরো ঝরঝরে ভাত। দেখুন বন্ধুরা কলাই আর ভাতগুলো দেখুন ঝরঝরে হয়েছে। ভাতও আমার সিদ্ধ হয়ে গেছে, কলাইও আমার সিদ্ধ হয়ে গেছে। এটা হয়ে গেছে, আমি আর জ্বালানি দিইনি। দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই আঁচেতে বন্ধুরা আমি এই লঙ্কাগুলো ভাজবো। এই আমার এই বড়ি দিয়েছি আমার বাড়িতে, এই বড়িগুলো ভাজবো আর জিরেটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এই বড়িটা ভেজে নেব। লাল করে ভেজে নেব বড়িটা। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দেবো। বন্ধুরা যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কা দেবে। জিরে নিয়েছি, জিরে দিয়ে দেবো। আমার লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ভাত কেমন হয়েছে, দেখুন কলাই ভাত কেমন ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কেমন ঝরঝরে হয়েছে। এবার আমি আলু বের করে নেব। আলু, টমেটো, বেগুন বের করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখতেও যেমন আর খেতেও খুব সুন্দর লাগবে। একটু ঠান্ডা হলে এগুলা সব কিছু আমি মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি।
চুপ করো। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা নামানোর সময় লবণ দিতেও পারেন, আর আমি নামানোর সময় দিইনি, এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আমি মাখিয়ে নেব। জিরে ভাজা, লঙ্কা ভাজা নিয়েছি, পেঁয়াজ কুচি রেখেছিলাম, দিয়ে দেবো। বড়ি ভেজেছি, বড়ি দিয়ে দেবো। বড়িগুলো এই যে হাত দিয়ে একটু করে ভেঙে দেবো। কেমন হয়েছে আমি খাবো আর খেয়ে আপনাদেরকে জানাবো। আপনারাও এরকম বাড়িতে বানাবেন। খুব ভালো হয়েছে বন্ধুরা। আর আমার এই কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে।